জন্য আমার লাগবে এই কাপেরই আমি নিয়েছি 1 কাপ সুজি। দেখুন আমি সুজিটার মধ্যে দইটাকে মিশিয়ে নিয়েছি, নিয়ে এবারে হাফ, দেখুন আমার দেখুন এই পিঠটা তো ভাজা হয়ে গেছিল, দেখুন এই পিঠটাও আমার ভাজা হয়ে গেছে। একটু আঁচটা কম রাখবেন, এটা ভালোই হয়েছে খেতে। হ্যালো ভিউয়ার্স, আমি শুক্লা। আমি আজকে নিয়ে এসেছি একটা বিকেলের জল খাবার নিয়ে। এটার জন্য আমার লাগবে এই কাপেরই আমি নিয়েছি 1 কাপ সুজি। 1 কাপ সুজি নিয়েছি, আর ঠিক সেই সেম মাপের নিয়েছি আমি চিঁড়ে। আর সুজি চিঁড়ে যতটা তার হাফ নিয়েছি আমি দই। এই সুজি আর চিঁড়েটাকে আমি মিক্সিতে পাউডার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি টক দইটাকে মিশিয়ে নেব। আর এছাড়া আমার লাগছে কিছু সবজি, আপনারা আপনাদের ইচ্ছা মতন সবজি নিয়ে নিতে পারেন। আমি একটু গাজর আর কপি নিয়েছি। আর এছাড়া একটু লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এছাড়া লাগছে নুন, আর লাগছে একটু খাবার সোডা। খাবার সোডাটা খুবই সামান্য দিয়ে আমি এই বিকেলের একটা স্বাস্থ্যকর জলখাবার বানাবো। আমি এটাকে মিশিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন আমি সুজিটার মধ্যে দইটাকে মিশিয়ে নিয়েছি, নিয়ে এবারে হাফ কাপ দই দিয়েছিলাম। এবারে এই কাপেরই আমি 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে আগে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে এর মধ্যে আমি এই সবজিগুলোকেও সব মিশিয়ে নিচ্ছি। এই সবজিগুলোকে আমি এর মধ্যে সব দিয়ে দিলাম। এটাতে দেখুন ঘন হয়ে গেছে, এটা আমাকে আরেকটু জল লাগবে। আরেকটু আমার জল লাগবে। আমরা নিয়ম মতন ধোসা খাই চাল ডাল দিয়ে, কিন্তু সব সময় তো আমাদের কাছে চাল ডাল ভেজানো সম্ভব হয় না, তাই এটা ইনস্ট্যান্ট সুজি আর চিড়ে দিয়ে আমি করছি। এতে আপনারা ইচ্ছা করলে যখন তখন খেতে পারবেন। দেখুন আমি এইটাতে জল দিয়ে মিশিয়ে নিলাম। আমরা তো ধোসা খাই, চাল ডাল ভেজানো ঝামেলা অনেক থাকে, সেই আবার ভেজানো বাটার ঝামেলা অনেক থাকে। আমি এই ভেজানো বাটার ঝামেলা যাতে না করতে হয় সেই জন্যই ঘরোয়া উপকরণ, সুজি আমাদের ঘরে সবসময় থাকে, চিড়ে তো থাকেই, দইও থাকে। এবারে আমাদের ঘরে যেরকম সবজি থাকবে আমরা সেরকম সবজি দিয়েই এটাকে আমরা বানাবো। দেখুন এটার মধ্যে আমার আরেকটু জল লাগবে। আর আপনারা যদি মনে করেন যে এটাকে ধোসার মতন বানাবেন না, এটাকে আপনারা উত্তাপামের মতনও বানিয়ে নিতে পারেন। একই হবে খেতে, স্বাদ পরিবর্তন হবে না। দেখুন আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি 5 মিনিট চাপা দিয়ে রাখবো যাতে সুজিটা একটু ফুলে যায়, সেই জন্য আর একটু জল দিয়ে আমি এটাকে ঠিক 5 মিনিট আমি চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পরে সুজিটা ফুলে গেলে আমি রান্নাটা করবো। আর এটাতে তেলও খুব বেশি লাগবে না, তেল ব্রাশ করে নিলেই হয়ে যাবে। এটাকে আমি 5 মিনিট এইভাবে রেখে দেবো। করবার সময় আমি খাবার সোডাটা মিশিয়ে সঙ্গে সঙ্গে আমি করবো, খাবার সোডাটা আগে মেশাবো না। 5 মিনিট এটাকে আমি চাপা দিয়ে রাখছি। সুজিটা দেখুন ফুলে উঠেছে, দেখুন সুজিটা ফুলে গেছে মোটামুটি। এবারে আমি এর ভেতরে খাবার সোডাটা মিলিয়ে দেবো, 1 চিমটে খাবার সোডা দেবো। আপনাদের কাছে ইনো থাকলে আপনারা হাফ চামচ ইনো দিয়ে দিতে পারেন। এইরকম ভাবে নেবেন, নিয়ে এইভাবে আপনারা দিয়ে দেবেন, খাবার সোডাটা দিয়ে দেবেন। খাবার সোডা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবেন, সামান্য একটু জল দিয়ে দেবেন। দিয়ে
এটাকে মিলিয়ে নেবেন। এইবারে চলুন আমি গ্যাস জ্বালি, দিয়ে প্যানটা গরম হবে। প্যানটা গরম হলে আমি এই ব্রাশে করে তেল নিয়ে বুলিয়ে দেবো। পুরো প্যানটাতে আমি তেলটা বুলিয়ে দেবো। এইভাবে আমি তেলটা বুলিয়ে দেবো, নিয়ে তেলটা গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি তেলটাকে মুছে নেবো। দেখুন তেলটাকে মুছে নিলাম, নিয়ে এই জল একটু নেবো হাতে করে, এইভাবে জলটা ছড়া দেবো। জলটা আমি শুকোতে দেবো কড়াই। কড়াটা আমি মুছে নিলাম। এইবারে আমি হাতায় করে ব্যাটারটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। অল্প করে নিয়ে আমি দিয়ে দিই। এটাকে দিয়ে আমি চাপা দিয়ে দেবো। দেখুন আমার ওপরটা পুরো শুকিয়ে গেছে। দেখুন আমি হাত দিচ্ছি, দেখুন হাতে কিছু লেগে নেই। এবারে আমি এটাকে উল্টে দিলাম। দেখুন এটা নিজেই, দেখুন এটা আমার হয়ে গেছে। দেখুন আমি এইরকম ভাবে দেখুন হাত দিচ্ছি, দেখুন আমার হাতে কিচ্ছু লেগে নেই। এইবারে আমি এটাকে উল্টে দেবো খুব আস্তে করে। এটা সুজির তো, আর আপনারা না হলে একটা প্লেট ওপরে দিয়েও উল্টে নিতে পারে, তাতেও কোনো অসুবিধা হয় না। দেখুন দেখুন এটাও আমার হয়ে গেছে। আমি আপনাদের তখন বললাম যে আপনারা থালা দিয়ে উল্টে নিতে পারেন, তাহলে এটা আর আপনাদের ভাঙবে না জিনিসটা। দেখুন গ্যাসটাকে বন্ধ করে দেবেন, দিয়ে থালাটাকে রাখবেন, এইভাবে উল্টে দেবেন। দেখুন এইভাবে আপনারা উল্টে দেবেন। দেখুন এইভাবে থালায় করে নিয়ে আপনারা যদি উল্টান, আপনাদের জিনিসটা ভাঙবে না, সুন্দরভাবে আপনাদের উঠে আসবে। এটাতে তো সুজি চিড়ে আছে, তো একটুখানি নরম জিনিস। এইভাবে আপনারা করে নেবেন। দেখুন আমার এটা দেখুন এই পিঠটা তো ভাজা হয়ে গেছিল। দেখুন এই পিঠটাও আমার ভাজা হয়ে গেছে। একটু আঁচটা কম রাখবেন, রেখে ভাজবেন আস্তে করে। দেখুন এবারে এটাকে তুলতে হবে কিন্তু খুব আস্তে করে। যদি দুদিকে দুটো হাতা দিয়ে তুলতে পারেন আরো ভালো হয়। দেখুন এই যে আমার এটা হয়ে গেছে। আমি খেয়ে দেখছি কিরকম হলো। গরম আছে, দেখুন এটা ভালোই হয়েছে খেতে। একদমই এটা তেল ছাড়া। প্রথমে এই তেলটা যা লাগবে, তারপরে আর তেল লাগবে না। এইভাবে আপনারাও ঘরে করে খাবেন, নিজেদের খাওয়াবেন, বাচ্চাদের করে খাওয়াবেন। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। এটা একটা স্বাস্থ্যকর জলখাবার। যদি আপনাদের এই রান্নাটা ভালো লাগে, একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টকে জানাবেন রান্নাটা আপনাদের কিরকম লাগলো।
আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরবর্তী রান্নার ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে আসতে পারি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করে আমি আজকের ভিডিওটা শেষ করছি। পরবর্তী রান্নার ভিডিও নিয়ে আবার আমি আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।